হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটন। এই ভিডিওতে স্টেবিলিটি অফ কার্বোক্যাটন আলোচনা করব, পরের ভিডিওতে স্টেবিলিটি অফ কার্বো অ্যানায়ন আলোচনা করব। তো কার্বোক্যাটনের টাইপ আমি আলোচনা করেছিলাম, তো কার্বো অ্যানায়নের টাইপ আলোচনা করব, মানে কার্বোক্যাটনের টাইপ আলোচনা করেছিলাম, একই কার্বো অ্যানায়নের ক্ষেত্রে হয়। তো কেমন আগে দেখতে হয় প্রতিটা কার্বোক্যাটায়নকে, সেটা আগে দেখে নিই, সেটা তো আমরা দেখে নিই, সেগুলো আমরা দেখে নিই, তারপর কোনটা কোনটা বেশি সে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যেটা আঁকবো সেটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটন, আমি লিখে দেবো, চিন্তা নেই। CH3, তিনটে হাতে তিনটে CH3 থাকবে, CH3, এদিকেও CH3 হলো। আর অবভিয়াসলি যেহেতু কার্বোক্যাটায়ন, তাই প্লাস থাকবে, যেটা হচ্ছে এই কার্বনের মাথায় প্লাস থাকবে, এই যে এই সি এর মাথায় প্লাস থাকবে। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, লিখে দিলাম নিচে 3 ডিগ্রি। কীভাবে মনে রাখবি? দেখ, কার্বনের আশপাশে তিনটে কার্বন আছে, কার্বনের আশপাশে তিনটে কার্বন আছে। কোন তিনটে? এইটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে কার্বনের আশপাশে তিনটে কার্বন আছে, তাই এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি আমরা দেখে নেবো কেমন দেখতে হয়। সিএইচ হলো, এদিকে CH3 হলো, তাহলে 3 ডিগ্রিতে যদি কার্বনের আশপাশে তিনটে কার্বন থাকে, তাহলে 2 ডিগ্রিতে কার্বনের আশেপাশে দুটো কার্বন থাকবে। হলো। তোদের মেন কাজ হচ্ছে, যদি 3 ডিগ্রি বলে কার্বনের আশপাশে তিনটে কার্বন এঁকে নিবি, যদি 2 ডিগ্রি বলে কার্বনের আশেপাশে দুটো কার্বন এঁকে নিবি। এবার দেখ, কার্বনের আশপাশে যদি দুটো কার্বন আঁকিস, তারপর এবার তোরা নিজেরাই জানিস যে কার্বনের 4টে হাত, তো যেগুলো ফাঁকা থাকছে সেখানে এইচ লিখে দিবি, সিম্পল ব্যাপার। যেমন এই কার্বনে তিনটে এইচ, একটা এই হাত, 4টে হাত হয়ে গেল। তাহলে এই কার্বনেরও 4টে হাত, তিন দিকে তিনটে এইচ আছে আর একদিকে এই সি আছে। যেহেতু ক্যাটায়ন, তাই এই সি এর 4টে হাত থাকা উচিত ছিল, 3টে হাত হবে। একইভাবে এই সি এরও 4টে হাত থাকা উচিত ছিল, 3টে হাত হবে। ব্যাস, মুখস্থ করা কোনো জায়গায় আসছে না। 2 ডিগ্রি মানে কার্বনের আশপাশে দুটো কার্বন, যার মাথায় প্লাস দেওয়া আছে তার, যে কার্বনের মাথায় প্লাস দেওয়া আছে তার আশপাশে যদি দুটো ইলেকট্রন, যে কার্বনের মাথায় প্লাস দেওয়া আছে তার আশপাশে যদি দুটো কার্বন থাকে, 2 ডিগ্রি। যে কার্বনের মাথায় প্লাস দেওয়া আছে তার আশপাশে যদি তিনটে কার্বন থাকে, তাহলে 3 ডিগ্রি। CH2, CH3 হলো। এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। আরেকটা কার্বন বলেছিলাম, যেটা হচ্ছে CH3 প্লাস, মিথাইল কার্বোক্যাটায়ন, সেটা লিখে নিই। এটা হচ্ছে CH3 প্লাস, এটার নাম হচ্ছে আমাদের 1 ডিগ্রি নয়, 2 ডিগ্রি নয়, 3 ডিগ্রি নয়, মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে বোঝা গেল, 4টে কার্বোক্যাটায়ন দেখিয়ে দিলাম, 3 ডিগ্রি দেখিয়ে দিলাম। 3 ডিগ্রি মানে কার্বনের আশপাশে তিনটে কার্বন, 2 ডিগ্রি মানে কার্বোক্যাটায়নের আশপাশে দুটো কার্বন, 1 ডিগ্রি মানে কার্বোক্যাটায়ন আশপাশে একটা কার্বন। যে কার্বনের মাথায় প্লাস চিহ্ন দেওয়া আছে তার আশপাশে যদি তিনটে কার্বন থাকে, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি দুটো কার্বন থাকে, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি একটা কার্বন থাকে, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বোঝা গেল? আর নর্মাল CH3 প্লাস, সেটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে আমরা 4টে কার্বোক্যাটায়ন কেমন কি দেখতে হয় সেটা আমরা দেখে নিলাম। এবার স্টেবিলিটি, সব থেকে কার্বোক্যাটায়ন, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা শর্ট কোশ্চেন। সব থেকে হাই স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে বোঝা গেল, প্রথমে হচ্ছে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল। এবার কথা হচ্ছে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিতে 3 ডিগ্রিটা সব থেকে বেশি কেন? যেহেতু একটা কারণ আছে, তার কারণ হচ্ছে প্লাস আই এফেক্ট অফ, প্লাস আই এফেক্ট অফ মিথাইল গ্রুপ। মিথাইল বলাটা ভুল, বেসিক্যালি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইলের মধ্যে কী কী পড়ে? মিথাইল পড়ে, প্রোপাইল পড়ে, মানে যে কোনো আর কি আমাদের গ্রুপ, অ্যালকাইল যে গ্রুপ সেইগুলো। তাহলে এখানে আমাদের অ্যালকাইল গ্রুপের মধ্যে কি আছে?
এখানে আমাদের মিথাইল আছে। তো অ্যালকাইল গ্রুপই প্লাস আই এফেক্ট শো করে। এবার প্লাস আই এফেক্ট কথাটা মানে কি? ইলেকট্রন পুশ করা। এবার সেটা দেখে নিই যে ইলেকট্রন পুশ করা বলতে কীরকম বোঝায়। তাহলে প্লাস আই এফেক্ট অফ মিথাইল গ্রুপ গ্রুপ এইটা হচ্ছে মেন কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের হাই স্টেবলের পেছনে। হলো। এবার হচ্ছে এই যে এই যে অ্যালকাইল গ্রুপটা মানে মিথাইল গ্রুপটা, এবার প্লাস আই এফেক্ট মানে কি বললাম? পুশ করা। পুশ করা মানে কি? তোর থেকে সেটা দূরে চলে যাচ্ছে। এবার এই CH3 হচ্ছে অ্যালকাইল গ্রুপ মানে মিথাইল গ্রুপ। এ যদি ইলেকট্রন পুশ করে, এও অ্যালকাইল গ্রুপ, এও ইলেকট্রন পুশ, অ্যালকাইল গ্রুপেরই প্লাস আই এফেক্ট থাকে, মানে ইলেকট্রন পুশ করা। CH3 ইলেকট্রন পুশ করছে, এই CH3 ইলেকট্রন পুশ করছে, নিচের CH3 ইলেকট্রন পুশ করছে। এবার ভালো করে একটা জায়গা বোঝ, C+ কথাটা মানে কি? ওই জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে। এবার যে জায়গায় ইলেকট্রন ঘাটতি আছে সেই দিকে যদি ইলেকট্রন আমরা ফেলে দিই, তাহলে কি আর সেখানে ইলেকট্রনের ঘাটতিটা থাকে? অতটা থাকবে? কিন্তু যতটা ছিল প্রথমে ততটা কি আর থাকবে? থাকবে না। সেই কারণে যেহেতু অ্যালকাইল গ্রুপেরা মানে অ্যালকাইল গ্রুপেতে, যেহেতু অ্যালকাইল গ্রুপ প্লাস আই এফেক্ট শো করে, অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, এখানে মিথাইল গ্রুপ, CH3 মিথাইল। যেহেতু অ্যালকাইল গ্রুপ প্লাস আই এফেক্ট শো করে মানে ইলেকট্রন ডোনেট বা ইলেকট্রন পুশ করা, সেই কারণেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সব থেকে স্টেবল। এবার সব থেকে স্টেবল কেন? সব থেকে স্টেবল এই যে কার্বোক্যাটায়নটা আছে, যে মাঝে যে কার্বনের মধ্যে প্লাস আছে, মানে কি? ওই জায়গায় ইলেকট্রনের ভ্যাকেন্সি আছে। এবার ওই জায়গাতে যদি আমরা অনেকগুলো ইলেকট্রনকে পুশ করি, অনেকগুলো ইলেকট্রনকে ঠেলে দিই, তাহলে কি আর ততটা ভ্যাকেন্সি থাকে? থাকে না, প্রায় নেগলিজেবল। তো সেই একদমই শূন্য হয়ে যায় না, কিন্তু প্রায় নেগলিজেবল। সেই কারণে ইলেকট্রনের যে শূন্যতাটা, সেটা অনেকটা পরিপূরণ হয়। সেই কারণে কার্বোক্যাটায়নটা স্টেবল হয়ে যায়। এবার দেখ, তোর যদি কিছু দরকার পড়ে, তোর যদি কিছু ধর, তোর কাছে কিছু নেই, তাহলে তুই কি করবি? ছটফট করবি, যে করে পাওয়ার চেষ্টা করবি। তার মানে কি? তুই স্টেবল নোস, তুই স্থির নোস, তোর মধ্যে সবসময় চিন্তা রয়েছে কী করে পাবো, কী করে পাবো। কিন্তু যখন তুই পেয়ে গেলি সেই জিনিসটাকে, তখনই তুই স্টেবল হয়ে যাবি। সেই কারণে 3D কার্বোক্যাটায়নটা সব থেকে স্টেবল কেন? কারণ মাঝের কার্বনের ইলেকট্রন অভাব থাকলেও আশপাশে যে কার্বনগুলো আছে তারা ইলেকট্রনকে ওর দিকে পুশ করে সেই ঘাটতিটাকে অনেকটা কমিয়ে দেয়। ওর আশপাশে যে কার্বনগুলো আছে, যেগুলো আমি টিক মার্ক দিয়েছি রেড কালি দিয়ে, ওই আশপাশের কার্বনগুলো ইলেকট্রন পুশ করে মাঝে কার্বনের দিকে, মানে যেখানে ভ্যাকেন্সি আছে। ফলে 3টে কার্বন যদি ইলেকট্রনকে পুশ করে মাঝে কার্বনের দিকে যেখানে ভ্যাকেন্সি আছে, অবভিয়াসলি সেই জায়গায় ইলেকট্রনের ঘাটতি অনেকটা পরিপূরণ হবে। ফলে সে যতটা ছটফট করছিল, যতটা চিন্তা করছিল, এখন ততটা চিন্তা হবে না, মানেই সে স্টেবল হয়ে যাবে। এবং এই মিথাইল গ্রুপগুলো কেন ইলেকট্রন ঠেলছে ইলেকট্রন নেওয়ার বদলে? কারণ মিথাইল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট আছে, আর প্লাস আই এফেক্ট থাকা মানে ইলেকট্রনকে পুশ করবে, ইলেকট্রন ডোনেট করবে, এবং সেটা অ্যালকাইল গ্রুপেরই থাকে। যেহেতু মিথাইল একটা অ্যালকাইল, তাই ওরও আছে। তাহলে বোঝা গেল যে এই মিথাইলে প্লাস আই এফেক্ট থাকার জন্যই কিন্তু এটা সম্ভব হচ্ছে। এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়নেরই কেন বেশি? প্লাস আই এফেক্ট তো মিথাইল গ্রুপের আছে, সেটা আমরা জানছি, সেটা 2 ডিগ্রিতেও মিথাইল গ্রুপ আছে, 1 ডিগ্রিতেও আছে, 3 ডিগ্রিতেও আছে। তাহলে অ্যালকাইল গ্রুপের মধ্যে মিথাইল গ্রুপের কথাই হচ্ছে। এবার 1 ডিগ্রিতেও মিথাইল গ্রুপ আছে, 2 ডিগ্রিতেও মিথাইল গ্রুপ আছে, 3 ডিগ্রিতেও মিথাইল গ্রুপ আছে। তাহলে কেন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটাই সব থেকে বেশি স্টেবল? এই কারণে স্টেবল যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে মিথাইল কার্বনের সংখ্যাটা সব থেকে বেশি। এবার এমন একটা লোক বা এমন একটা স্পিসিস যে ইলেকট্রন দেয়, সেরকম দেয়ার লোক যদি কার্বোক্যাটায়নের আশপাশে বেশি থাকে, তাহলে অবশ্যই তার ঘাটতিটা অনেকটা মিটে যাবে। কিন্তু 2 ডিগ্রি ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ, ফলে অতটা মিটবে না যতটা 3 ডিগ্রি মিটে গেছিলো। আবার 1 ডিগ্রি একটা মিথাইল গ্রুপ, সেই কারণে প্রায় নাই মেটা বলতে পারে। তো সেইটা হচ্ছে ব্যাপার। মিথাইল গ্রুপ হচ্ছে আমাদের এই যে মিথাইল গ্রুপ
আমাদের প্লাস আই এফেক্ট শো করে, মানে দেয়াল লোক। এবার এই দেয়াল লোক যত সংখ্যায় বাড়বে তত স্টেবিলিটি বাড়বে। তাহলে বোঝা গেল কেন স্টেবিলিটি বাড়ছে। CH3 গ্রুপ হচ্ছে প্লাস আই এফেক্ট শো করে, প্লাস আই এফেক্ট শো করা মানে ইলেকট্রনকে পুশ করে, মানে ইলেকট্রনকে ডোনেট করে। এবার যেহেতু ইলেকট্রনকে ডোনেট করে, সেই কারণে যেখানে ইলেকট্রনের ভ্যাকেন্সি রয়েছে মাঝে কার্বনে, তার আশপাশে যদি দেয়াল লোক বেশি থাকে তাহলে অবশ্যই তার যে ঘাটতিটা সেটা অনেকটা কমে যাবে। সেই কারণে 3 ডিগ্রিতে যেহেতু দেয়াল লোক মানে CH3 গ্রুপ অনেকটা বেশি, সেই কারণে ঘাটতিটাও অনেকটা মিটে যাচ্ছে। পজিটিভ চার্জটা রিডিউস করছে, ইলেকট্রনের ঘাটতিটা কমাচ্ছে, সেই কারণে মোর স্টেবল। আর C+ মানে কি ইলেকট্রনের ঘাটতি। এবার যখনই তোর কিছু ঘাটতি হবে তখনই তুই প্রাণপণে খুঁজবি যাতে সেই ঘাটতিটা মিটে যায়। এবার তাহলে অবশ্যই সে স্টেবল নয়, সে শান্ত নয়। কিন্তু যখনই ঘাটতিটা মিটে যাবে তখন সে শান্ত হয়ে যাবে। সেই কারণে দেয়াল লোক মানে CH3 3 ডিগ্রি ক্ষেত্রে যেহেতু খুব বেশি, সেই কারণে মাঝে কার্বনটাকে অনেকটা শান্ত করতে পারছে, যে তুই ভাই চিন্তা করিস না, আমরা আছি। সেই কারণেও সব থেকে বেশি স্টেবল। কিন্তু 2 ডিগ্রি ক্ষেত্রে দুটো কার্বোক্যাটায়ন, মানে দেয়াল লোক একটু কম, তাই ও অতটা শান্ত হতে পারছে না। আবার 1 ডিগ্রিতে মাত্র একজন দেয়াল লোক, ফলে ওর চিন্তা কিছুই কমছে না। সেই কারণে 1 ডিগ্রিটা সব থেকে কম স্টেবল, 2 ডিগ্রিটা ওর থেকে একটু বেশি স্টেবল, 3 ডিগ্রিটা সব থেকে বেশি স্টেবল। আর মিথেল কার্বোক্যাটায়নে তো দেয়াল লোক কেউই নেই যে ইলেকট্রন দেবে। CH3 3টে এইচ কি দেবে ও, ওরই দরকার। তাহলে বোঝা গেল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, বোঝা গেল কার্বোক্যাটায়নের অর্ডারটা, যা এই অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার লেখা রয়েছে। এবং কেন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল সেটাও আমি বলে দিলাম, আশা করি বোঝা গেল। নেক্সট ভিডিওতে অ্যানায়নের স্টেবিলিটি আলোচনা আলোচনা করবো, সেমি লজিক নিজেরাই রিলেট করতে পারবে। চলো বাই বাই। Just take it easy.